4/12/1983 খ্রিস্টাব্দে আমার লেখা একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম শক্তিবাবু। শক্তিবাবুর সাথে আমার আলাপ হয়েছিল গৌহাটি বেড়াতে গিয়ে। কেন যে হয়েছিল সেটাই আমার কাছে বড় প্রশ্ন। শক্তিবাবুর রোগা লিকলিকে চেহারা, নামের সাথে চেহারার বিন্দুমাত্র সামঞ্জস্য নেই। নামটা বোধ করে রাখা উচিত ছিল মুক্তি। বাবা মা হয়তো ভেবেছিলেন কালক্রমে শক্তিবাবু শক্তিমান হয়ে উঠবে, কিন্তু শক্তিবাবুর সমস্ত শক্তি বাক্যমানে কনভার্ট করে ওই মুখাকৃতি রয়ে গেলেন। কি না করেছেন শক্তিবাবু! ছেলেকে পিটিয়ে মানুষ করেছেন, স্ত্রীর সাথে অবিরাম ঝগড়া করেছেন, বাড়িও করেছেন। প্রথম যেদিন আলাপ হয়েছিল সেদিন জিজ্ঞাসা করেছিলাম, বাড়ি করেছেন তো? শক্তিবাবুর উত্তর, বাড়ি আছেও বলতে পারেন, না আছেও বলতে পারেন। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বললাম, বুঝলাম না। শক্তিবাবুর সপ্রতিভ জবাব, বুঝলেন না? জবরদখল আর কি। তা বেশ করেছেন, বাড়ি করার ঝামেলা অনেক, জবরদখলই ভালো। ছেলে কি করছে? পড়তাছে। কি পড়ছে? ওই কলেজে পড়তাছে, বছর বছর দেয় আর কি। এবার নিয়ে চতুর্থবার দিব। ভালো, ভিতটা শক্ত হওয়া দরকার। হ্যাঁ, ওই ভীতি করতেছে। শক্তিবাবু বরাবরই একটু মিতব্যয়ী, টাকা পয়সা সমঝে বুঝে ব্যয় করেন। দুপুরে খাওয়া দাওয়া বাড়িতে খান না। পাশা কাছাকাছি 12 আনায় চমৎকার নাকি মিল পাওয়া যায়। শক্তিবাবু একদিন আমাদের বাড়িতে এসেছিলেন, মা চা করে এনে দিলেন। চা দেখে শক্তিবাবু হাত উঠলেন, করেন কি জানেন? 1 পয়সা 1 কাপ চায়ের দাম 20 পয়সা। এখানেও শক্তিবাবুর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। সেদিন শুক্রবার, মা কাকিমাদের সাথে দাওয়ায় বসে গল্প করছিলেন। হঠাৎ শক্তিবাবু হাজির। আপনার স্যামরাকে কাল আমাকে বাড়ি পাঠাইয়া দিবেন। বোস কাকিমা বললেন, উনি চামড়ার কথা কি বলছেন? মা তো হেসেই আসছে, চামড়া নয় স্যামরা, ছেলে আর কি। কাল ওনার বাড়ি পাঠিয়ে দিতে বললেন। শনিবার দিন সকালবেলাতেই শক্তিবাবুর বাড়ি গেছিলাম। উনি তখন নতুন জামা জুতো পরে রেডি। আমাকে দেখে বলে, আইসো, চলো বাইরে যা পড়ি। বেরিয়ে পড়বো? বাইরে আইবা না? তোমাকে লইয়া যাবো বলে বুঝলাই তো ডেকটা পাঠাইছি। তোমার একটা গ্র্যান্ড মিল দিবা। পথে যেতে যেতে অনেক কথা হলো, বুঝলা? কারণ সস্তায় এই ছটিটা আর প্যান্টুলনটা পাইয়া গেলাম। কত নিল? ছটিটা 3 টাকা আর প্যান্টুলনটা 10 টাকা। ভালো হয় না? মাথাটা ঘুরে গেল। আমি কি সত্যি 20 শতাব্দীতে বাস করছি? কোন রকমে মাথা জেগে বললাম, খুব ভালো। সেদিন কি হাঁটাটাই না হেঁটেছিলাম। যাচ্ছি তো যাচ্ছি, নো ট্রেস অফ গ্র্যান্ড মিল। শেষে আর থাকতে পারলাম না। একটা হোটেল দেখে বললাম, চলুন এটাই ঢুকে পড়ি। শক্তিবাবুর তাচ্ছিল্যকর উক্তি, স্যার এটা একটা হোটেল, দেখবো হোটেল কারে কয়, তাক লাগিয়ে যাইবো। অগত্যা হাঁটতে হলো। শক্তিবাবু যেখানে এনে আমাকে দাঁড় করালেন, তাকে একটু খাটাল বলবো না গোয়াল বলবো বুঝতে পারছিলাম না। দরমার বেড়া, মাঝখানে ভাঙা, ঢাকা দিতে কতগুলো ঘর মোছার মতো কতগুলো ন্যাকড়া বুঝে দেওয়া আছে। ঢুকে পড়ো। শক্তিবাবুর উৎসাহবাঞ্জক উক্তি। ঢুকে পড়লাম। ভেতরে এক টুকরো কাগজ আর পেন্সিল নিয়ে আরেক শক্তিবাবু বসে আছে। পাশে দাঁড়ানো একটা 10-12 বছরের ছেলে। আমাদের আসতে দেখেই দোকানদার বাবু কর্মচারীকে হাত পারলেন, খেদা বাবুদের জন্য 2টো সিট নিয়ে আয়। সিট আনতে আনতে কোমরে মদ ধরার উপক্রম। অনেক কষ্টে ঘরের এক কোণা থেকে ইঁদুরে কাটা একটা আসন পাওয়া গেল। দ্বিতীয়টা আর খুঁজেও পাওয়া গেল না। খেলা বলল, বাবু সিট পাওয়া যাচ্ছে না। বাবুর ধমক, মানে সব করেছে, আগে বলতে কে আসছিল? আমাদের মোলায়েম সবাই বললেন, একটু কষ্টে শিষ্টে বসুন, খাবারই কোনে আসছে। তা বাদশাহী খাবারই এলো। মোটকা গন্ধওয়ালা ভাত, নুন চা খ্যাট আর ডালবু জল। শক্তিবাবু ঘাড় ফিরিয়ে বললেন, কেমন? রাগে সর্বাগ্র চিরবির করে উঠছিল। 2-1 গ্লাস খেয়ে উঠে পড়লাম। দোকানদার হা করে উঠলে, করেন কি এত দামের ভাত? আর দাম ভাত এখন মাথায়। ফিরবার পথে নানান ঝামেলা। শক্তিবাবু চটি ছিঁড়লেন। ভুল বললাম, চটিটা ছিঁড়ে গেল। 3 টাকার চটি যথেষ্ট টিকেছে। মুচির কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সে বলল, অসম্ভব, কাগজে সেলাই করা যায় না। কাগজের উপর পাতলা প্লাস্টিক দিয়ে চটিটা তৈরি। বাসে ওঠার আগে শক্তিবাবু বোতাম সময় প্যান্টটাও ছিঁড়লেন। এর পরের ঘটনা সামান্য। প্যান্টুলুন চেপে একটা আস্ত উজবুকের মতো বাড়ি ফিরে আসলেন। আমি সঙ্গে ছিলাম বলে আমাকেও অশেষ লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। এরপর থেকে কোনোদিন শক্তিবাবুর সাথে দেখা করিনি।